এখন আমরা একটা ট্রায়াল ব্যালেন্স করবো, যেখানে ওরা আমাকে ব্যালেন্স গুলো দিলে কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিট সাজাবো। রিটার্ন ইনওয়ার্ড ডেবিট বা রিটার্ন আউটওয়ার্ড ক্রেডিট। হ্যাঁ, এটা কি লিখলাম বলো? এটা ক্রেডিট। ওপেনিং স্টক ডেবিট, স্যালারি ডেবিট। কেন ডেবিট? খরচা বলে। ওপেনিং স্টক একটা আমার কাছে অ্যাসেট টাইপের ব্যাপার, তাই তাই এটা খরচা, ডেবিট। ক্রেডিটার্স ক্রেডিট, ব্যাংকে যে টাকাটা আছে সেটা আমার কাছে একটা অ্যাসেট, তাই ডেবিট। ক্যারেজ ইনওয়ার্ড একটা খরচা, তাই এটা ডেবিট। রেন্ট রিসিভড এজ এন ইনকাম, তাই এটা ক্রেডিট। ডিসকাউন্ট অ্যালাউড একটা ক্ষতি, খরচ ক্ষতি, ডেবিট। আই লাভ ক্রেডিট। হ্যাঁ, এক্সপেন্সেস আমরা এটাকে মনে করবো যে ইটস আ টাইপ অফ লসেস এন্ড গেইনস। হ্যাঁ, এটা লস, এটা টাইপ অফ লস, লস হলে ডেবিট হবে। পারচেজটা একটা খরচা, পারচেজ একটা এক্সপেন্সেস, তো ডেবিট হবে। বিলস পেয়েবল ইজ আ লায়াবিলিটি, তো ক্রেডিট হবে। এনি লায়াবিলিটি ক্রেডিট। ডেটার্স ডেবিট, অ্যাসেট বলে। ক্যারেজ আউটওয়ার্ড এটা বি একটা এক্সপেন্সেস। ক্যারেজ ইনওয়ার্ড ক্যারেজ আউটওয়ার্ড দুটোই খরচা, আর দুটোই ডেবিট হয়, মনে থাকবে। ক্যাপিটাল তো ক্রেডিট হয়, সি দিয়ে শুরু বলে, ক্যাপিটাল লায়াবিলিটি। হ্যাঁ, মেশিনারিটা অ্যাসেট, তাই ডেবিট। রিটার্ন ইনওয়ার্ড কামস ইন, তো ডেবিট, কামস ইন ডেবিট, আর গোজ আউট ক্রেডিট। তো এটা হলো কামস ইন বলে ডেবিট করব। ডিসকাউন্ট রিসিপ্ট ইজ অ্যান টাইপ অফ ইনকাম, তাই এটা ক্রেডিট করব। ট্রেড এক্সপেন্সেস টাইপ অফ এক্সপেন্সেস, নো ডাউট, টাইপ অফ এক্সপেন্সেস, তাই ডেবিট করব। সেলস টাইপ অফ ইনকাম, তাই ক্রেডিট করি। আর বিল্ডিংটা টাইপ অফ অ্যাসেট, তাই একে ডেবিট করব। পাক্কা? এইবারে যদি আমি আবার রিডাক্ট করি, মানে আবার যদি এটাকে সাজাই, তাহলে আমার দুদিক মিলে যাবে, তখন হয়ে গেল। এই হলো আমার ট্রায়াল ব্যালেন্সের ফান্ডামেন্টাল ছোট ছোট অঙ্ক।